নমস্কার, মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে নতুন একজন অতিথি অ্যাড হয়েছে। সব কিছু জানতে পারবেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখন বাজে সকাল ওই 7টা সাড়ে 7টা মতো। ব্লগটা এখান থেকে শুরু করছি। আর পুকুরের সাইডে বৈতাল গাছ বা কুমড়ো গাছ লাগিয়েছিল। আমাদের এখানে এটাকে বৈতাল গাছ বলে। আর পুকুরের জল পেয়ে অনেকটাই ডুবে গেছে, আর কিছুটা উপরে আছে। নষ্ট হয়ে যাবে কেন, এই জন্য আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল। আর আমার মা আজকে আমাদের বাড়িতে এসছে, তাই মাও বলল যে আমি খাড়াগুলো কেটে ধুয়ে দেব, একটু বৈতাল খাড়াগুলো কাটো আর রান্না করে খাওয়া হবে, সবাই অনেক দিন ধরে খাবে বলছিল। তাই মা ডগ ডগ দেখে ভালো করে বেছে বৈতাল খাড়াগুলো কেটে নিচ্ছে। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের এই পুকুরটা আগে অনেক চাষ করা হতো মাছ, ওই চিংড়া মাছ, বড় বড় পোনা মাছ, কিন্তু এখন আর হয় না কারণ মানে 3-4 জনের ভাগের পুকুর তো, কেউ আর ঠিকমতো গায়ে করে না, তাই আর মাছটা ছাড়া হয় না। হদ ভরে একেবারে পুকুরটা নষ্ট হয়ে গেছে। আর এখন প্রায় সবার বাড়িতে সাবমার্সিবল বসে গেছে, এই জন্য আর পুকুরের জলে কেউ খুব একটা ব্যবহারও করে না। আগে যখন করতো তখন পুকুরটা একেবারে স্বচ্ছ ছিল, পুকুরের জলে যেন অনেক দূর পর্যন্ত কি পড়ে আছে না পড়ে আছে সব দেখা যেত। আর এখন পুকুরের জল যেন দেখতেই ইচ্ছে করে না। এই সাইডে একটা কদম গাছ ছিল, সেটা কেটে দিয়েছে। আর আমাদের মা এখানে কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছিল, সেখান থেকে কয়েকটা লঙ্কাও হয়েছে। এই জন্য মা লঙ্কাটা তুলে নিচ্ছে, যাতে সবজিতে দেওয়া যেতে পারে বা কোনো কিছু এমনি খাওয়া যেতে পারে। অনেকগুলো ধারে ধারে পেঁপে গাছ উঠেছে। আর জানেন, এখানে একটা বরবটি গাছ, দারুণ পুরো আম গাছ ভর্তি হয়ে বরবটি গাছটা উঠেছে। আর এখানে আমার মা বৈতাল খাড়াগুলো ছোট ছোট করে কেটে ভালো করে, আর তার সাথে সবজিগুলো কেটে নিচ্ছে। আমার মা বাড়িতে এলে একদমই বসে থাকে না, যতটা পারে আমার হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করে, কারণ আমার নাকি অনেক কষ্ট হয় কাজ করতে, তাই মা আমার হেল্প করছে। মাকে যতই বলি যে একটু তুমি বসো, কিন্তু ওই যে মায়ের মন কিছুতেই আর মন মানে না। আর এখানে আমার মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, মুখটা পুরা বাংলার পাঁচের মতো করে গেছে। ওর যদি না বায়না শোনা হয় তাহলে ওর মুখে ঠিক এমন করে, ঠিক তেমনই হয়ে আছে। ঘুম থেকে বায়না ধরেছিল, বায়না শোনা হয়নি, তাই মুখটা এমন করে রেখেছে। তো চলুন, মা এগুলো কাটুক, পরে আবার আমি কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই। মা এখানে কাটছে, আমারও ওইদিকে অনেক কাজ পড়ে আছে। মা এসছে বলে এখন তবু অনেক হেল্প হয়, কারণ হাতে হাতে প্রায় সব কাজই মা করে দেয়। তারপরে ওই যে চিংড়ি মাছ আর একটু নদীর ভোলা মাছও এনেছিল। নদীর ভোলা মাছের কাঁটা কম, ওটা আবার আমার মেয়ে খেতে খুব বেশি ভালোবাসে। আর এখানে আমি একটু ভিডিও করব বলে মা জানে না, তো আবার বলতে মাছগুলোকে মা ভালো করে সাইজ করে রাখছে, যে তুই ভিডিও করবি, আগে থেকে বললে তো আমি মাছগুলো ভালো করে রাখতাম। আমরা ঠিক আছে এমনিই করে নিচ্ছি। তো তাই আবার মা ভালো করে মাছগুলোকে একবার সুন্দর করে লাইন করে সাইজ করে দিচ্ছে। আসলে আমার মা তো অত বোঝে না, গ্রামের সাধারণ একেবারে নর্মাল ঘরোয়া বউ, তারা তো আর অত সোশ্যাল মিডিয়া বা ক্যামেরা এসবে অভ্যস্ত নয়। সত্যি কথা বলতে আমি যখন বলি এই করবো, তখন তারা না সত্যি প্রচুর ভয় পেয়েছিল। যাকগে সব কিছু হয়ে গেছে, এখানে চলে এলাম মা আর মেয়ে দুজনে রান্না করতে। মা থাকলে অনেকটা হেল্প হয়, আর গল্প করতে করতে কখন যে রান্না হয়ে যায় বুঝতেই পারি না। মাকে এই জন্য বলি, মা তুমি তো পারো 2 দিন এসে আমার বাড়িতে থাকতে। মা বলে আমারও তো সংসার আছে, কাজ আছে, কি করে থাকি বলতো। তারপরেও আমার মা এসে থাকার চেষ্টা করে, কারণ আমার যাতে সুবিধা হয়। এখানে সব কিছু মশলাকে কষিয়ে বৈতাল খাড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বৈতাল খাড়া হলে আমার শ্বশুরমশাই আবার তার একটু ভাত বেশি লাগে, সত্যি বলছি, কারণ উনি এগুলো খেতে অনেক বেশি ভালোবাসে। আর যেহেতু ওনার সুগার আছে, তাই একটু শাকসবজি খাওয়া ভালো। আর খেতে ডাক্তারও বলেছে যাদের সুগার আছে শাকসবজি খাওয়া একটু ভালো।
আর এখানে আমার প্রায় রান্নাটা হয়ে এসছে, একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর আরও কিছু আজকে রান্না করব, হয়তো সব ক্যামেরাতে দেখাতে পারবো না, কারণ ওইদিকে আমাদের বলেছিলাম না একটা নতুন সদস্য এসছে, সেই সদস্য আসার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে আমাদের একজন কালো গরুটা আছে, তার জানান দিচ্ছে যে তার বেবি হবে। এখানে তাকে বাইরে গোয়ালা থেকে বের করে বাইরে দাঁড় করিয়ে রাখছি। এত কষ্ট হচ্ছিল, আমারই কান্না পেয়ে গিয়েছিল ওর কষ্ট দেখে, এত কষ্ট হচ্ছিল। কত লোকজন এসছে, কিছুতেই হচ্ছে না। ডাক্তারবাবু এসছে, কত কষ্ট হচ্ছে। ওর কষ্ট দেখে আমি আর থাকতেই পারলাম না, সত্যি কথা বলতে আর ভিডিও করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ফাইনালি তারপরে অনেক কষ্টের পরে ওর একটা বেবি হয়েছে, মেয়ে বেবি। আর সবাই মানুষের ছেলে সন্তান চায়, আর গরুর ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান চায়। মানুষ কত স্বার্থপর, তাই না? আর টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই যে দেখুন, আমাদের ছোট্ট ননি হয়েছে, আমার মেয়ের নামও ঠিক করে রেখেছি। আচ্ছা, তার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমার এই গ্রামের সাধারণ জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের রেসপন্স পেলে আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার।